ইভিনিং সবাইকে লাইভে চলে এসেছি আজকে রোজকার মতো আজকে লাইভে চলে এসেছি ইনার গার্মেন্টস স্পেশাল লাইভ নিয়ে। ইনার গার্মেন্টস স্পেশাল লাইভ যেখানে তোমাদেরকে আমি দেখাবো সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস কালেকশন অ্যাজ ওয়েল, তার সাথে দেখাবো হচ্ছে কি ধরনের ইনার্স কখন পরা উচিত এবং মানে অনেকগুলো ব্রা ওয়ার্ড্রপে রাখতে হবে এরকম ব্যাপার নেই। একটা কি দুটো ব্রা ওয়ার্ড্রপে রাখলেই সব রকম ড্রেসের সাথে ক্যারি করা যায়। এবং অনেকেই তোমরা নিজেদের ব্রা সাইজ জানো না, নিজেদের কি সাইজের ব্রা কি কাপ সাইজের ব্রা পরতে হবে এটা সম্পর্কে অকিবহল নও, বাট তোমরা জানো না। বাট সেটার জন্যই মেনলি আমার লাইভে আসা, যে তোমরা যাতে প্রপার ওয়েতে ব্রা পরতে পারো, কোন সাইজটা তোমাদের জন্য প্রপার হবে। কোন কারোর আছে বডিটা খুব ছোট বাট ব্রেস্টটা খুব হেভি, তাদের ছোট বডি এবং হেভি ব্রেস্টের কাপ সাইজ সাজেস্ট করা, এই যে টোটাল মেজারমেন্ট গুলো বুঝে বলে দেওয়া, এটা হচ্ছে আমার মেনলি কাজ। যার জন্য কিন্তু আমি লাইভে এসেছি তোমাদের সাথে এই কাজটা করার জন্য, যে তোমাদের গাইড করে যাওয়া, যে অপর্ণা টি শার্টের সাথে কি ব্রা পরবো, অপর্ণা ব্লাউজের সাথে কি ব্রা পরবো, অপর্ণা কুর্তির সাথে কি ব্রা পরবো। এতগুলো ব্রা কিন্তু ট্রাস্ট মি লাগে না, এতগুলো ব্রা কিন্তু ট্রাস্ট মি লাগে না। ব্রার জন্য শুধুমাত্র প্রপার গাইডেন্স এবং দুটো ব্রাই এনাফ হচ্ছে। তোমার ওয়ার্ড্রপে যদি দুটো ব্রা থাকে তাহলেই তুমি কিন্তু মোটামুটি সব ধরনের ব্রা সব ধরনের ড্রেস ক্যারি করতে পারবে। এবং আমাদের আউটফিটটা যত ভালো হবে, আমাদের আউটফিটটা যতই দামি হোক যতই ভালো হোক, আমাদের ইনার গার্মেন্টস মানে ভেতর থেকে ইনার গার্মেন্টস যদি প্রপার ওয়েতে সাপোর্টিভ না হয়, প্রপার ওয়েতে ইনার গার্মেন্টস যদি একটা শেপ আপ না করে, ডেফিনিশন না দেয়, তখন কিন্তু কোনোভাবেই আমাদের প্রপার একটা আউটলুক ভালো আসে না। আমরা যখনই একটা ভালো ব্রা ক্যারি করব যেটা আপলিফট করবে, স্যাগিনেসকে কন্ট্রোল করবে, সাইড বাল্জকে দেখবে আমাদের ম্যাক্সিমামই আছি যে ব্রেস্টটাকে প্রপার লিফটিং করছে না বা সাইড বাল্জ আউট হচ্ছে, এই সাইড থেকে ফুলে থাকছে, আন্ডারস্ট্যান্ড সাইড থেকে ফুলে থাকে, প্রপার একটা রাউন্ড শেপ দেয় না। মানে একটা আমরা বাইরে গিয়ে সবাইকে যখন দেখি এই ব্রেস্টের শেপটা কত সুন্দর, বাট আমারটা স্যাগি হয়ে গেছে। এই যে প্রবলেমগুলো, এগুলোর প্রবলেমের সলিউশন হচ্ছে একটাই, যে প্রপার ব্রা ইউজ করতে হবে, প্রপার ব্রা পরতে হবে, প্রপার ব্রা ইউজ করতে হবে। প্রপার ব্রা যখনই তোমরা সাজেস্ট করে দেবো তোমাদের, তোমরা যারা লাইভে আছো লাইভে দেখছো একটু লাভ রিয়াক্ট কমেন্ট করো, কেন ভিউজ অনেক কম হবে। মুর্শিদাবাদ, তারপর তোমাদের বরাহনগর এইসব দিকে কিন্তু নেট বন্ধ আছে, সুতরাং ভিউজ অনেক কম হবে। মানে মুর্শিদাবাদের দিকে অনেকটা এরিয়া ধরে নেটটা প্রায় 4-5 দিন ধরে বন্ধ, সুতরাং ভিউজ প্রচুর কম হবে। স্টিল তোমরা যদি একটু লাভ লাইক রিয়াক্ট দাও তাহলে অনেকেই আমার লাইভটা দেখতে পাবে। চলো এবার লাইভে চলে আসি। আজকে লাইভে চলে এসেছি তোমাদের সাথে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে, যেখানে তোমাদের আমি সাজেস্ট করে দেবো স্মল ব্রেস্ট, হেভি ব্রেস্ট, ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, এখান থেকে ফুলে থাকে, ব্যাকের মাংস মাসেলস গুলো ফুলে ফুলে থাকে, ব্রেস্ট ছোট, একটু বড় ইনহ্যান্স দেখাতে চাই, মানে যত রকম প্রবলেম আছে রিগার্ডিং ইনার গার্মেন্টস সবকিছু সলিউশন এখানে পাবে। সব ধরনের, পৃথিবীর এমন কোনো ধরনের ব্রা নেই যেটা অপর্ণার কাছে তোমরা পাবে না। সব ধরনের ব্রা, সব বয়সের ব্রা, সব প্রবলেমের সলিউশন পাবে আমার কাছে। তো ঝটপট সবাই একটু জয়েন করো, লাভ লাইক রিয়াক্ট দাও যাতে একটু সাপোর্ট পাই, বিকজ মানে একটু লাভ লাইক রিয়াক্ট না দিলে কিন্তু ভিউজ হবে না। কেন মুর্শিদাবাদের দিকে বা বরাহনগরের দিকে যারা থাকো তারা তো দেখতে পাচ্ছ না লাইভটা, বিকজ তাদের কিন্তু নেট গত 5 দিন ধরে বন্ধ, তো অনেক ভিউয়ার্সরাই আজকে দেখতে পাবে না আমার লাইভ যারা নর্থের দিকে থাকে। তো তার জন্য তোমরা একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো, তো লাইভটা অনেকের কাছে পৌঁছে যায়। চলো প্রথমেই তোমাদেরকে স্টার্ট করবো আজকে একটা মিনিমাইজার ব্রা দিয়ে। ফার্স্টলি স্টার্ট করব একটা মিনিমাইজার ব্রা দিয়ে। একটু তার আগে আমার দোকানের অ্যাড্রেস বলে দিই। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা শপে এসে কেনাকাটি করতে চাইছো, যারা শপে এসে পরে দেখে ট্রায়াল করতে চাইছো করতে পারো, আদারওয়াইজ অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু
ও দিদি তোমায় মেসেজ করেছি দুটো জিনিস, রিপ্লাই করো একটু ফ্রি হয়ে প্লিজ। আচ্ছা আচ্ছা করবো নিশ্চয়ই বাবু। আজকে যারা আমার লাইভ রেগুলার দেখো প্লিজ অনেক লাভ লাইক রিয়াক্ট দাও, দিতে থাকো যাতে একটু ভিউয়ার্স হয়, বিকজ অনেকটা এরিয়াতে মানে ব্লক করা আছে যেখানে নেট চলছে না, তো সেই জন্য হয়তো আমার লাইভটা অত বেশি ভিউজ হবে না আজকে। তো কয়েকজন থাকলেই ভালো, ঠিক আছে, টুকটাক মানে তোমরা একটু লাভ লাইক রিয়াক্ট দিলেই হবে, আর কিছু লাগবে না। চলো মেসেজে নিশ্চয়ই রিপ্লাই দেবো বাবু, নিশ্চয়ই। আমি গত 7 দিন প্রচন্ড অসুস্থ ছিলাম, খুব ঠিক করে কাজটাও করে উঠতে পারিনি। 17 তারিখে লাইভ ছিল, সেটাও আমি করতে পারিনি, তো আজকে লাইভে এসি। চলো এটা হচ্ছে মিনিমাইজার, এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। সবার অনেকে আমার থেকে এই ব্রাটা নিয়েছো। মেটারিটি ব্রা দেখিও প্লিজ। শিপর্ণা মজুমদার দি তুমি একটু হোয়াটসঅ্যাপ করো তো, শিপর্ণা মজুমদার দি তোমার মেটারিটি ব্রা কি ধরনের লাগবে? আমার কাছে প্রিমিয়ামও আছে, নর্মালও আছে। একটা তুমি 350-র মধ্যে পেয়ে যাবে, একটা 1199-এ পেয়ে যাবে। দুটোতেই তুমি বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবে। লাইভে থাকো, আমি ওটাগুলোও পরে দেখিয়ে দেবো। চলো এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। মিনিমাইজার ব্রা মানে হচ্ছে যেটা আমাদের ব্রেস্টটাকে মিনিমাইজ করবে। সাইডে যাদের অনেকটা ফ্যাট আছে এই সাইডে, তাদের এতটা সাপোর্ট দেবে, এবং ব্যাকে যাদের মাসলস আছে, অনেকটা ফোলা মাসলস আছে, ব্যাকেও কিন্তু তাদের খুব ভালো সাপোর্ট দেবে। আমি তোমার লাইভ দেখি, তোমার শপে যাব একদম। সোয়েদাদি অলওয়েজ ওয়েলকাম, নিশ্চয়ই চলে এসো। প্রচুর দিদি ভাইরা রেগুলার অনেক দূর থেকে আসছেন। যারা আমার হোয়াটসঅ্যাপ দেখছো জানো, স্টেটাসে দিচ্ছি মোটামুটি। চলো এটা হচ্ছে হে মিনিমাইজার ব্রা। যারা চাইছো নিচ থেকে ওপর অব্দি ব্রেস্টটা পুরো কভার আপ থাকুক, কোনো পোর্শন ব্রেস্টের বেরিয়ে না থাকে, সাইড কভারেজ যেন পুরো হয়, এবং ব্যাক মাসলটা যেন পুরো হয়। এটা 34, 36, 38, 40, 42, 44 অব্দি নিয়ে নেবে। এটা যাদের একটু বড় সাইজ, বড়র দিকে হেভির দিকে, তারা কিন্তু নেবে। এটা যাদের একটু হেভির দিকে দেখো, তারা কিন্তু এই ব্রাটা নেবে। ভীষণ ভালো, সে এরকম উঁচু হয়ে থাকবে না, খুব সুন্দর একটা শেপ দেবে, এবং প্রপার ভাবে সাইডটা খুব ভালো সাপোর্ট করে, অ্যাজ ওয়েল ব্যাকটাও খুব ভালো সাপোর্ট করে। সাইডটা তোমাদেরকে আমি দেখাই, সাইডটা কতটা এটা চওড়া দেখো। 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেস অলমোস্ট 1 ফিঙ্গার। 2 ফিঙ্গারের সাইডে সাপোর্ট তোমরা পাচ্ছ, এবং ব্যাক যেখানে হুকটা আছে, হুকের জায়গাতেও দেখো কতটা সাপোর্ট, মানে একদম ব্যাক সাইড অব্দি তোমরা এই মিনিমাইজারের সাপোর্ট পাচ্ছ। এটা যাদের ছোটর দিকে ব্রেস্ট তারা নিও না, যাদের ব্রেস্টটা বড়, আরো বড় দিদি আমি 15 তারিখে পে করেছিলাম, কত দিনের মধ্যে প্রোডাক্ট পাবো কাইন্ডলি একটু বলবে? পূজা দাস কিসের জন্য পে করেছিল? তোমার তো পেয়ে যাওয়ার কথা বাবু, এতদিন তো দেরি হয় না। ও দি তোমার শপ কোথায় একটু বলবে গো? আমার শপ হচ্ছে পূজা, আমাকে একটু আর্জেন্ট বলে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো তো। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স, আর যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। ওয়ার্কআউট করার জন্য ভালো স্পোর্টস আছে নিবেদিতা। ওয়ার্কআউট করার ব্রা আর মেটার্নিটি ব্রা দুটোই আমি এখন পরে দেখাবো, তোমরা সাথে থাকো। চলো এটা হচ্ছে মিনিমাইজার। এটা হচ্ছে আপ টু 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি নিয়ে নেবে। DEFG কাপ যারা আছো তারা এটা নেবে, DEFG কাপ। ওকে বিপাশা এসো। সবাইকে বলছি যারা আমার শপে আসবে অবশ্যই আমাকে একটা কল করে আসবে। এখন ব্রাইড সিজন চলছে, আমার স্যালনও ওখানেই, তো আমি কিন্তু প্রচন্ড বিজি থাকি। তার মধ্যে থেকেও আমি তোমাদেরকে ইনার দিচ্ছি না সেমন নয়, দিচ্ছি অবশ্যই। আজকে প্রচুর মানুষ এসে দিয়েছি, বাট স্টিল বলবো অ্যাটলিস্ট বাড়ির থেকে বেরোনোর আগে আমাকে একটা কল করে আসবে, কারণ ব্রাইডের জন্য যখন আমি বাইরে যাচ্ছি, আমার স্টুডিও বুকিং থাকছে, তখন কিন্তু একটু চাপ হয়ে যায়, তোমরা এসে ফিরে যেতে পারো। তো আমাকে ডাইরেক্ট এই নাম্বারে কল করবে, এটা আমার কলিং নাম্বার, ডাইরেক্ট এই নাম্বারে কল করবে, হোয়াটসঅ্যাপ কল করবে না, এই নাম্বারে ডাইরেক্ট কল করবে, করে জিজ্ঞেস করবে অপর্ণা তুমি আছো, ব্যাস এটাই এনাফ। চলো মিনিমাইজারটা যাদের হেভি টু হেভিয়ার ব্রেস্ট তারা নেবে। প্রাইস হচ্ছে 480 থেকে 550-র মধ্যে, 32 থেকে 44 অব্দি পেয়ে যাবে। দুর্ধর্ষ শেপ দেয়, সব থেকে বড় কথা সাইডেরটাকে খুব ভালো সাপোর্ট করে, ব্যাক থেকেও খুব ভালো সাপোর্ট করে। সরিয়ে দিলাম, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, বেশ কয়েকটা কালার অপশনস পেয়ে যাবে। এবার তোমাদের দেখাবো হচ্ছে স্পোর্টস ব্রা।
স্পোর্টস ব্রা দেখাবো। স্পোর্টস ব্রা এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা। যারা রেগুলার আমার লাইভ দেখো তারা জানো। একটু লাভ লাইক রিয়াক্ট দিও সবাই, সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো, একটা লাইভের একটু ভিউজ হয়। যেহেতু মুর্শিদাবাদের দেখে ইন্টারনেট বন্ধ 5 দিন ধরে, একটু ভিউজ কম হবে, সুতরাং তোমরা যদি একটু লাভ লাইক রিয়াক্ট দাও তাহলে একটু ভিউজ হবে। চলো, এটা হচ্ছে কি বললাম তোমাদের জানি, এটা হচ্ছে স্পোর্টস ব্রা। একটু দেখো, স্পোর্টস ব্রা কাম রেগুলার ব্রা কাম মেটার্নিটি ব্রা, এতগুলো কাজ এই একটা ব্রাতে কিন্তু হয়। জাস্ট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে পরে না, এটা মাথা দিয়ে পরা যায়, এটা ব্যাক থেকে পরা যায়। আমি তো ওয়েট করে আছি যাবার জন্য, শুধু ছেলের এক্সাম চলছে তাই, যেটা একদম এক্সাম টেক্সাম সব সামলে নাও, আমার তো সব, আমি সারা জীবন তোমাদের জন্য আছি, সময় মতো এসো, কোনো চাপ নেই, শুধু আমাকে একটা কল করে আসবে যে অপর্ণা আমি কি আসবো, সকালের দিকে একটা কল করে নেবে বা আগের দিন কল করে নেবে, ব্যাস এইটুকুই আমার জাস্ট একটু মানে বলার, যে কল করে এসো। কারণ আমাকে থাকতে হবে, আমার স্টাফরা ব্রা পরিয়ে দেখলে তোমরা আমাকে দেখে অভ্যস্ত, তো আমার থাকাটা খুব দরকার। চলো, এটা হচ্ছে একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা। দেখো, এটা হচ্ছে একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা। প্রিমিয়াম কেন বলেছে তার কারণগুলো দেখে নাও। বিকজ এটা কিন্তু মেটার্নিটি ব্রাও, যে মেটার্নিটি চাইছিলে দি রেগুলার বাড়ি পরার ইউজ করার জন্য কি নেব, 36C জোসনা 36 তুমি মিনিমাইজার নাও। শিপর্ণা দেখো, এটা কিন্তু মেটার্নিটি ব্রা, কারণটা আমি বলে দেবো, দেখিয়ে দেবো, সাথে থাকো বুঝতে পারবে। চলো, এটাকে প্রিমিয়াম স্পোর্টস ব্রা বলা হয় বিকজ এটার ফ্রন্ট ওপেন, হ্যাঁ এটা পুরোপুরি ফ্রন্ট ওপেন করতে পারবে, ফ্রন্ট চেইন উইথ সিকিওর লক। উইথ সিকিওর লক কেন বলছি আমি, প্রথমত লকটা দেওয়া হয়েছে, দাঁড়াও, এই যে প্রথমত লকটা দেওয়া হয়েছে যাতে আমাদের ব্রেস্টের চেন আটকাতে কোনো রকম চিপা না লাগে, চিপটে না যায়, তার জন্য দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে, যখন আমরা রেগুলার ব্রাটা পরবো, পরতে পরতে কোনো না কোনো সময় আমাদের ব্রাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, মানে ব্রায়ের চেইনটা কোনো না কোনো সময় মিস হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, নষ্ট হতে পারে। তো রাস্তাঘাটে থাকলে বা ওয়ার্কআউটে থাকলে কি হবে, আমাদের কিন্তু বিপদে পড়বো। সেই জন্য যাতে আমরা বিপদে না পড়ি তার জন্য এই লকটা দেওয়া আছে। এই লকটা লাগানো থাকলে অ্যাটলিস্ট বাড়ি অব্দি আসতে পারবো। নেক্সট দেখো, এখানে একটা চেইন আছে। এই চেইনটা দেখো এরকম, একদম যেমন আমাদের জ্যাকেটের চেইনস থাকে না, জ্যাকেটের দেখবে জ্যাকেট বা দামি দামি ব্র্যান্ডেড জ্যাকেটের যে চেইন থাকে, সেই চেইন আছে এখানে। সেই চেইনটা জাস্ট এরকম তুলে লাগিয়ে দেয়, এই সিস্টেমটা সেখানে। এবং এখানে একটা লক আছে, এই লকটা হচ্ছে এরকম, এই লকটা হচ্ছে এরকম, লকের ওপরে চেইনের ওপরে একটা হিডেন হুড টাইপের দেওয়া আছে, ঠিক আছে। এটা গেল চেইন ফ্রন্টটা। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে নন মুভেবল নন স্লিপেবল, মানে এটা ব্রেস্টটাকে মুভ করে না, হাঁটতে চলতে গেলে যে একটা জার্কিং হয় সেটা হয় না। এটা ব্রেস্টকে নিপল ভিজিবল হতে দেয় না, এটা ব্রেস্টটাকে খুব সুন্দরভাবে টাইট ভাবে একটা ফুল কাভারেজ দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকেও একটা কিন্তু ফুল কাভারেজ দেয়। সেকেন্ডলি, এটা হচ্ছে ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে এটা তোমরা ব্যাক থেকে দেখো, ব্যাক থেকে এটা বড় বা এটা ছোট করতে পারবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। এটাকে বড় ছোট করা যায়, এটা এত অব্দি টেনে ছোট করা যায়, বড় ছোট করার অপশনস আছে। সেকেন্ড হচ্ছে, এটা শোল্ডার থেকেও কিন্তু বড় এবং ছোট করার অপশনস আছে। যারা যখন আমার মতো জামা কাপড় পরবে তখন একটু উঁচু করে জাস্ট এটাকে টেনে পরবে, যখন নর্মাল জামা কাপড় পরবে, কুর্তির সাথে পরবে তখন এভাবে পরবে। এবার কুর্তির সাথে কি হয়, কুর্তির সাথে পরলে তোমরা বলতে পারো যে ব্যাকের ক্রিস ক্রসটা দেখা যাবে না, ব্যাকের ক্রিস ক্রস দেখা যাবে না। কুর্তির সাথে পরলে তোমরা ক্রিস ক্রসটা খুলে পরতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরবে, আমি দেখিয়ে দিচ্ছি যে ক্রিস ক্রসটা কিভাবে খুলে পরবে। দেখো, জাস্ট এখান থেকে এটা বের করে নেবে, জাস্ট এই যে ক্রিস ক্রস করা আছে এটাকে খুলে এইভাবে জাস্ট সামনে এনে জাস্ট ক্রিস ক্রসটা এভাবে লাগিয়ে দেবে। এইভাবে লাগিয়ে দেবে, তাহলেই দেখো তোমরা একদম কুর্তি সবকিছুর সাথে এটাকে ক্যারি করতে পারবে। ব্যাকটা দেখো, ফ্রন্টটা দেখো, এটা তাহলে তোমরা সবকিছুর সাথে ক্যারি করতে পারবে। এটা হচ্ছে সেই এটা হচ্ছে রেগুলার স্পোর্টস ব্রা। এটা যারা জিম করছো, ওয়ার্কআউট করছো, তাদের কি হয় 2-3 কেজি বডি ওয়েট কমতে শুরু করলেই এই জায়গাটা অনেক ডিফারেন্স আসতে শুরু করে।
তখন তারা এই ব্রাটা নেবে, বিকজ এটাকে তোমরা এতটা টাইট করে পড়তে পারবে, মানে 15 কেজি অব্দি ওয়েট যদি তোমাদের লস হয় তারপরেও তোমরা এটাকে টাইট করে পড়তে পারবে নিজের সুবিধা মতো, বারবার ব্রা কিনতে হবে না, চেঞ্জও করতে হবে না। সেকেন্ড হচ্ছে এটা পরে তোমরা লাফাও, বারপিস করো, ট্রেডমিল করো, বা দৌড়াও, বা নর্মাল মর্নিং ওয়াকে যারা হাঁটো, প্রত্যেকের জন্য এটা ভালো, বিকজ এটা ব্রেস্টকে মুভ হতে দেয় না, ব্রেস্টকে সেট করে রাখে। থার্ড হচ্ছে এটা হচ্ছে পরলে তোমাদের ব্রেস্টটা খুব ইনহ্যান্স হবে, ব্রেস্টটা মানে দেখতে খুব ভালো লাগবে, এই নয় যে একটা থ্যাবড়া মতো একটা হয়ে থাকবে, ওরকমও নয়। এবার হচ্ছে এটা যারা স্পোর্টস করছো রেগুলার, তারা কিন্তু স্পোর্টসের জন্য বা জিমের জন্য, ওয়াকের জন্য রেগুলার পরো। এবার যারা এটা রেগুলার পড়তে চাইছো ফর অফিস গোয়ার্স, তারা ইজিলি এটা ক্যারি করবে, বিকজ তোমরা তোমাদের সুবিধার মতো এটা ছোট বড় করতে পারবে, ব্যাকেও তোমাদের সুবিধা মতো ছোট বড় করতে পারবে, ক্রিস ক্রস করে পড়তে পারবে, কুর্তির সাথে ক্যারি করতে পারবে, ঠান্ডা গরম শীত এরকম কোনো ব্যাপার নেই, সব সময় এটা ইউজ করতে পারবে। এবার যারা প্রেগনেন্ট লেডি আছো, ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি কি হয়, আমাদের এই পোর্শনটা বডির অনেকটা চেঞ্জ হয়, তখন কি হয় আমরা বিফোর প্রেগনেন্সি, বিফোর ডেলিভারি, আমাদের ডিউরিং প্রেগনেন্সি আমরা কি করি, আমরা কি করি আমাদের আমরা কি করি যে ব্রা পরি না, ব্রা পরা ছেড়ে দিই। এর জন্য অনেকেই আমাকে বলো যে ডিউরিং প্রেগনেন্সি ব্রা পরিনি অপর্ণা, বা আফটার ডেলিভারি ব্রা পরিনি, তাই ব্রেস্টটা স্যাগি হয়ে গেছে, ব্রেস্টটা নিচের দিকে চলে এসছে, ডাউনওয়ার্ডস হয়ে গেছে, বেড়ে গেছে। তো ওর জন্য কি করতে, এই ব্রাটা যদি তোমরা ডিউরিং প্রেগনেন্সি নাও, তাহলে তোমরা ব্রাটা নিজেদের ইচ্ছা মতো টাইট ঢিলা করে রাখলে, বা আফটার ডেলিভারিও যদি নাও, তাহলে তোমরা এটাকে টাইট ঢিলা করে সবসময় ইউজ করতে পারছো। সেই ব্রায়ের মতো একটা সাফোকেটিং টাইট ব্যাপার তোমাদের লাগছে না, ব্রেস্টটাও ঠিকঠাক থাকছে। আবার যারা বেবিকে ব্রেস্ট ফিট করাবে, এটা খুলেও ব্রেস্ট ফিট করাতে পারবে, চেনটা খুলেও ব্রেস্ট ফিট করাতে পারবে। তো এতগুলো অপশনস এটার মধ্যে আছে। এটার মধ্যে কালার অপশনস পেয়ে যাবে 4টে। আমি যেটা পরেছি সেটা ব্ল্যাক, আর একটা হচ্ছে রাস্ট কালার, ভীষণ ভালো, প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। 4টে তোমরা কালার অপশনস পেয়ে যাবে, সাইজ পেয়ে যাবে একদম এটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি সাইজ পেয়ে যাবে, এটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি তোমরা সাইজ পেয়ে যাবে। কালার অপশনস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা রাস্ট কালার, একটা মিন্ট কালার, এটা হচ্ছে অলিভ কালার, রাস্ট কালার, মিন্ট কালার, আর হ্যাঁ সুপর্ণা বলবো অলিভ কালার। এই 3টে কালার, 4টে কালার অপশন, আর ব্ল্যাকটা আমি পরে আছে। এগুলোর প্রাইস হচ্ছে 1199, আর যাদের এক্সট্রা সাইজ লাগছে বড়, তাদের প্রাইস হচ্ছে 1199, 1199 and 1199 ইজ দ্য প্রাইস। 4টে কালার অপশনস পাবে। যারা হোয়াইট পছন্দ করো তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে। এইটাও কিন্তু ভীষণ সুন্দর কালার, রাস্ট কালার, খুব সুন্দর কালার, ভীষণ ভাইরাল একটা স্পোর্টস ব্রা। আমার নিজের রিভিউটাই খুব ভাইরাল হয়েছিল বিফোর 6 months, ভীষণ ভাইরাল। চলো সরিয়ে দিলাম, দেখে নিয়েছো। সাইজ বলে দিচ্ছি, একদম স্মল, মানে এইটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি তোমরা এটা পেয়ে যাবে। খুলে দিলাম, নন মুভেবল, নন স্লিপেবল স্পোর্টস ব্রা। আচ্ছা, জিম ওয়্যার যদি কারোর লাগে, লাইক জিম প্যান্ট, জিম টপ, সব কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, সময়ের অভাবে দেখিয়ে উঠতে পারি না, বাট অ্যাভেলেবেল আছে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে টামি শেপার। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে টামি শেপার। টামি শেপারটা দেখে নাও, টামি শেপারটা ঠিক এরকম দেখতে হয়। ইন জেনারেলি আমাদের টামি থাকে এটুকু, ইন জেনারেলি আমাদের টামি থাকে এটুকু, বাট এটুকু টামি যখন আমরা শেপার পরবো তখন আমাদের কি হবে, আপার বেলি আর মিডল বেলিটা খুব সুন্দরভাবে সাপোর্ট করবে, বাট লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট কিন্তু নোটিসড হয়। তাই জন্য আমরা বেলি শেপার উইথ প্যান্টি ক্যারি করতে পারলি। এতে কি হয়, আমাদের আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা খুব সুন্দরভাবে সাপোর্ট পায়। আমাদের এই সাইডের যে এক্সট্রা ফ্যাটগুলো, এই সাইডের যে এক্সট্রা ফ্যাটগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিফাইন হয়ে
বসে যায় এবং আমাদের টোটালটাই দেখতে খুব সুন্দর লাগে। এটা কিন্তু মুড়ে যায় না, ভাঁজ হয়ে যায় না, বসলে পারে ভাঁজ হয়ে যায় না, সাফোকেটিং লাগে না। আমি কখনো নিজে টামি শেপার পরিনি, বাট যারা টামি শেপার পরে অফিস যাচ্ছে, রেগুলার যাচ্ছে, তারাই কিন্তু আমাকে রিভিউ দিচ্ছে যে অপর্ণা এটা 8 ঘন্টা 10 ঘন্টা পরে থাকলেও কোনো রকম সমস্যা হয় না। এটা তোমরা একদম স্মল সাইজ থেকে শুরু করে 5XL অবধি পেয়ে যাবে, একদম স্মল সাইজ থেকে শুরু করে 5XL অবধি পেয়ে যাবে। এটা হচ্ছে উইদাউট থাই, এটা হচ্ছে উইথ থাই, এটা হচ্ছে উইদাউট থাই, এটা হচ্ছে উইথ থাই। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে, প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অবধি কিন্তু অ্যাভেলেবেল টামি শেপারটা। হিপ শেপার পেয়ে যাবে, থাই শেপার পেয়ে যাবে। চলো, এটা হচ্ছে থাই শেপার। থাই শেপার মানে হচ্ছে দুটো ব্রা পাঠিয়েছো, কোন কোন কালার দিয়েছো? এই রে মৌসুমি দি, এভাবে বলে তো বুঝতে পারবো না, এইভাবে বললে বুঝতে পারবো না, একটু হোয়াটসঅ্যাপ করো, বুঝতে পারবো না, এত মৌসুমি দিয়ে আছে তো বুঝতে পারবো না গো। আচ্ছা, এটা হচ্ছে থাই শেপার। থাই শেপারটার কাজ কি? থাই শেপারটার কাজ হচ্ছে, অনেকের বডিটা দেখবে অনেকটা চওড়া বাট পাটা সরু। আমার আগে ধারণা ছিল কি বলতো, যারা সরু রোগামে তারা মনে হয় থাইটাকে একটু ফোরানোর জন্য থাই শেপার বলে, কিন্তু একদম ভুল ধারণা। বিকজ যারা একটু হেভি প্লাস সাইজের, তাদের বডিটা অনেক চওড়া থাকে এবং পাটা অনেক সরু থাকে, সেই সময় কি হয়, পায়ে কোনো জিন্স ফিন্স পরলে না দেখতে ভালো লাগে না, তখন তারাই থাই শেপারটা পরে। এই থাই শেপারটা কিন্তু থাইটাকে হেভি দেখানোর জন্য, থাইকে পাতলা করানোর জন্য না। মানে যদি কারোর বডি চওড়া হয়, পাটা সরু হয়, দেখতে কেমন লাগবে, তার জন্য কিন্তু থাই শেপারটা যে পরলে না এখান থেকে একটা সুন্দর শেপ আপ, মারমেড শেপের মতো দেখতে লাগে এবং দেখতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে থাই শেপার। স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 1399। থাইটাকে খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শেপ আপ লাগে দেখতে। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। এবার দেখাবো হচ্ছে হিপ শেপার। হিপ শেপার হচ্ছে এরকম, হিপটাকে শেপ আপ করে। যাদের হিপ নেই, কম শরীরের তুলনায় হিপ কম, তারা এই হিপ শেপারটা নেবে। এটার কাজ হচ্ছে হিপটাকে শেপ আপ করা, এটার কাজ হচ্ছে হিপটাকে শেপ আপ করা। চলো, হিপটাকে শেপ আপ করে এটা, এবং তার সাথে কি হয়, হিপটাকে মানে অনেকরা আছে না, হিপটা খুব কম, কোনো ড্রেস পরলে বা শাড়ি পরলে ভালো লাগে না, তখন সে হিপ শেপারটা নেবে। আবার যাদের হিপ অলরেডি আছে কিন্তু হিপটা কি শেপ আপ নয়, হিপটা থলথল করছে, হিপটা মুভ করে, বা হিপটা হাঁটতে চললে এখান থেকে একটা সুন্দর শেপ দেয় না, সেই ক্ষেত্রে তারাও হিপ শেপার নেবে। হিপ শেপার পরলে হিপটা অ্যাপেলের মতো একটা শেপ দেয়, যেমন আমরা ইনস্টাগ্রামে রিলে দেখি, তার জন্য কিন্তু হিপ শেপার। যাদের হিপ নেই তারাও নেবে, যাদের হিপ আছে তারাও নেবে। হিপ শেপার উইথ প্যান্টি এটা, আর এটা হচ্ছে হিপ শেপার উইথ স্ল্যাক্স থাই। যারা হচ্ছে ওয়ান পিস পরো তারা এই হিপ শেপারটা উইথ থাই নেবে। নর্মাল রেঞ্জের মেটার্নিটি ব্রাও দেখিও, হ্যাঁ দেখাবো। আর এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। যারা হিপ শেপার উইথ টামি নেবে তারা এটা নেবে। এটা কিন্তু টামি শেপার নয়, এটা হচ্ছে টামিতে যে এক্সট্রা থলথলে ফ্যাটটা থাকে সেটাকে টাইট করে ধরে রাখে, সেটাকে টাইট করে ধরে রাখে এই হিপ শেপার উইথ টামিটা। এটার প্রাইস হচ্ছে 590 থেকে 750 মধ্যে এটার প্রাইস, আর এটারও প্রাইস হচ্ছে 670 থেকে 750 মধ্যে। চলো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিই, এগুলো হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি। যারা ঘরে একটা সবসময় হাই ওয়েস্ট ব্যাপার প্যান্টি পরে থাকতে চাইছো, তারা কিন্তু এই হাই ওয়েস্ট প্যান্টিগুলো নেবে। এগুলো হাই ওয়েস্ট প্যান্টি, এগুলোর প্রাইস হচ্ছে 350 থেকে 370 মধ্যে। অল সাইজ কিন্তু এগুলোর অ্যাভেলেবেল, অল সাইজ কিন্তু এগুলোর অ্যাভেলেবেল। চলো এবার আমি বসে পড়ি, এবার আমি বসে বসে ব্রা দেখাই তোমাদের। আচ্ছা, শাড়ি শেপার কিন্তু আমার কাছে সব সাইজের পেয়ে যাবে, শাড়ি শেপার আমার কাছে সব সাইজের পেয়ে যাবে। আজকে অনেক নতুন নতুন রকম ব্রা নিয়ে বসেছিলাম, বাট দেখাবো না।
আজকে খুব একটা তোমরা নেই, অনেক লোকজন আমার নেই ডিউ টু মানে এটার জন্য যে নেট বন্ধ আছে ওদের, হয়তো অনেকেই দেখছে না, তো তার নর্মাল রেঞ্জের হ্যাঁ দেখাবো, তারা তো রাগ করবে। কবে তাদের নেট ঠিক হবে, এবং এমনকি আমাদের অ্যাডমিন দিদিরাও, ফ্যাশন শপের অ্যাডমিন দিদিরাও ওখানে থাকেন, তো ওরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সিটির বাইরে গিয়ে যোগাযোগ করছেন, সিটির বাইরে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট মেসেজগুলো দিচ্ছেন নেটের অভাবে। চলো, এটা হচ্ছে একটা রেগুলার ইউজের জন্য ব্রা, এটা কিন্তু 350 রেঞ্জের, এটা কিন্তু পিওর কটনের, হ্যাঁ পিওর কটন, যারা একটু মোটা স্ট্র্যাপের মধ্যে কটন পরতে ভালোবাসো তাদের জন্য। এটা তোমরা একদম 32 সাইজ থেকে শুরু করে আপ টু 52 সাইজ অবধি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 350। এটা কিন্তু তোমরা 44 অবধি কালার অপশনস পাবে, 46, 48, 50 কিন্তু 52 কিন্তু অনলি হোয়াইট পাবে। এটা একটা কাপের ব্রা, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট, এফ কাপের ব্রা এটা, ঠিক আছে, দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা নিয়ে যারা হাতে পাবে। আজ আমি অনেক কিছু নিয়ে এসছি, খুব খুব সুন্দর হয়েছে, থ্যাঙ্কস গো, থ্যাংক ইউ। হ্যাঁ দি ভাই তুমি আজকে এসছিলে, হ্যাঁ। চলো, যারা আমার শপে এসে কেনাকাটি করতে চাইছো তারা কিন্তু কেনাকাটি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর আজকে ব্রেস্ট শেপার ব্রা দেখাবো না, কেন আজকে তোমরা কেউ সেরকম নেই। একটা খুব ভালো একটা আইটেম দেখাই, এত কিছু নতুন নিয়ে বলছি তার মধ্যে। হ্যালো সুতিপাদি, দু একটা আইটেমটা দেখাবো। চলো, এটা হচ্ছে, এটাও কিন্তু একটা ফুল কভারেজ ব্রা, দেখো এটাও কিন্তু একটা ফুল কভারেজ ব্রা, এটাও কিন্তু 450 অবধি এটার প্রাইস, 425 না 450 অবধি, 380 থেকে 450-র মধ্যে দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। এটা আমার অনেক বড় সাইজ, জন্য পড়তে চাইছি না। এটারও কিন্তু কাভারেজ দুর্ধর্ষ, আর দেখতেও ভীষণ সুন্দর, এটা প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। এটা একটা মফ কালার, এখানে একটা স্যাটিন ওয়ার্ক করা আছে, ভীষণ সুন্দর, ভীষণ হাই লেভেলের একটা ব্রা, ভীষণ কমের মধ্যে। এটা 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি পেয়ে যাবে। ভেতরে স্টিচিংটাগুলো দেখো, ভীষণ দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই ব্রাগুলো, এইগুলো হচ্ছে বক্সেস ব্রা, এরকম বক্সের মধ্যে ব্রাগুলো আসে, এগুলো 40 সাইজ অবধি পেয়ে যাবে। ABC নেবে, প্রচণ্ড সফট, স্ট্র্যাপ ডিটাচ করতে পারবে, এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 550, দুর্ধর্ষ লেভেল, মানে এইগুলো হাতে পেলেই দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা, দেখো দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। অনেক কালার অপশনস আরও পাবে, এটার মধ্যে অনেক শেষ হয়ে গেছে, এটা এই বক্সটার থেকে শেষ হয়ে গেছে বলে দেখাতে পারলাম না। এগুলো কিন্তু তোমরা 32, 34, 36, 38, 40 অবধি পাবে। এটা এগুলো ABC কাপের, ডি কাপের এগুলো হয় না, ঠিক আছে, ডি কাপটা তো খুব হেভি কাপ, সেক্ষেত্রে এই প্যাডের ডি কাপগুলো হয় না। নেক্সট তোমাদের একটু প্যান্টিস দেখিয়ে দিই। আচ্ছা, যাদের ব্রেস্ট ছোট, হ্যাঁ অনেকের আছে বডির তুলনায় ব্রেস্টটা ছোট, তারা এরকম ডাবল প্যাডেড ব্রা পরবে। এগুলোর কালার অপশনস আমার কাছে পাবে, দুর্ধর্ষ হয় এগুলোর কালার অপশনস পাবে। অনেকে আছে না ব্রেস্টটা বডির তুলনায় ছোট, যাদের আমার মতো হেভি ব্রেস্ট, তাদের জন্য সলিউশন আছে। আজকে দেখাবো কিনা দেখছি, কেন একদম ভিউয়ার্স নেই, একদম কেউ দেখতে পাচ্ছ না আমাকে, মেবি কমেন্টও করছো না আর কি, তো সেক্ষেত্রে একটু কমই আজকে দেখাবো, সব কিছু অনেক কিছু নিয়ে বসছি, দেখাবো না হয়তো। তো চলো, এটা হচ্ছে যাদের ব্রেস্ট হেভি, যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। অনেকের ব্রেস্ট আছে বডির থেকে ব্রেস্টটা ছোট, তারা এরকম ডাবল প্যাডেড পুশ আপস নেবে, এরকম সলিড কালারেরও তোমরা পেয়ে যাবে, প্রচুর কালেকশনস আছে। প্রাইস হচ্ছে 490 থেকে 650-র মধ্যে। যারা ব্যাক ট্রান্সপারেন্ট চাইছো, এরকম ব্যাক ট্রান্সপারেন্ট পেয়ে যাবে, তার সাথে 3টে অ্যাটাচমেন্ট পাবে, একটা হচ্ছে ব্যাক অ্যাটাচমেন্ট, একটা শোল্ডার অ্যাটাচমেন্ট, একটা রেগুলার অ্যাটাচমেন্ট। প্রাইস হচ্ছে 650। যারা শর্টস চাইছো, মানে আছে না এসে নিচে পরার জন্য,
ওর নাম কি, ওয়ান পিসের নিচে পরার জন্য এরকম শর্টস, তারা এইগুলো পাবে। এর থেকে একটু বড়ও পাবে। প্রাইস হচ্ছে 350 থেকে 360-র মধ্যে। দুর্ধর্ষ মেটেরিয়াল, হাতে পরলে না বুঝতে পারবে না যে কিছু পরে আছে, এতটাই সফট মেটেরিয়াল। যে কম রেঞ্জের মেটার্নিটি ব্রাটা দেখতে চেয়েছিলে, দেখো এটা হচ্ছে শ্রীপর্ণা, তুমি আছো কিনা আমি ঠিক জানি না, তুমি আছো কিনা আমি ঠিক জানি না। এটা হচ্ছে কম রেঞ্জের ব্রা, দেখে নাও। এই যে এরকম হয় মেটার্নিটি ব্রা, এরকম হয়, এখান থেকে খুলে ব্রেস্ট ফিট করাতে হয়, এখান থেকে খুলে বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে হয়। প্রাইস হচ্ছে 350, প্রাইস হচ্ছে 350। দেখে নাও, এগুলো হচ্ছে অনেকগুলো কালার অপশনস অ্যাভেলেবেল আছে। নেক্সট দেখো প্যান্টিস দেখাবো, নিপল গার্ড দেখাবো। দাঁড়াও, যারা এরকম জিম ওয়্যার বুক করতে চাইছো, এরকম জিম ওয়্যার প্যান্টস গুলো বুক করবে, এরকম জিম ওয়্যার প্যান্টস আরো অপশনস পাবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের প্যান্টস পরা অবস্থায় পাঠাবো। কেন বলো তো, এরকম ভাবে দেখালে বোঝা যায় না, পরার ফটোগুলো আছে তো তোমাদেরকে পাঠাবো। নেক্সট দেখিয়ে দিচ্ছি তোমাদের প্যান্টিজের অপশনস, ফ্রন্ট ওপেনের অপশনস গুলো দেখিয়ে দিই। দাঁড়াও, চলো কেউ একটু কমেন্ট করো যে তোমরা ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছ তো, দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু। সমাধি তোমারটা অ্যাকচুয়ালি এত সমাধি তো আমি বুঝতে পারছি না। তুমি কি অর্ডার করেছো? অর্ডার করলে মোটামুটি যারা 14, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ অব্দি বুকিং করেছো, প্রত্যেক 18 তারিখেও যারা বুকিং করেছো তাদেরও কিন্তু প্রোডাক্ট শিপিং হয়ে গেছে, এটুকু বলতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে নিপল গার্ড, নিপল সিলিকন গার্ড। অনেকেই আছে নিপলটা ভিজিবল হয়, অনেকেরই আছে নিপল ভিজিবিলিটির প্রবলেম আছে, তারা এই নিপল গার্ডগুলো নেবে। এগুলো কিন্তু সিলিকনের হয়, ভীষণ ভালো, মাল্টিপল টাইম ইউজ করতে পারবে, অনেকবার ইউজ করতে পারবে। প্রাইস হচ্ছে 190, সরিয়ে দিলাম। আচ্ছা, প্যান্টিস দেখাবো, বাটার পেপার মেটেরিয়াল প্যান্টিস দেখাবো। এরকম বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিস পেয়ে যাবে আমার কাছে, একদম ছোট বাচ্চা থেকে একদম বড়, মানে সববার প্রত্যেকের 5XL অবধি পেয়ে যাবে। প্রচণ্ড সফট হয় বাটার পেপার মেটেরিয়াল, মানে বুঝতেই পারছো, বাটার লাইক স্মুথ অ্যান্ড বাটার লাইক সফট। বিভিন্ন কালার অপশনস তোমরা পাবে, প্রচুর কালার অপশনস পাবে এগুলোর। বাই হোয়াটসঅ্যাপ, পিঙ্ক পিঙ্ক, অনেক সুন্দর সুন্দর কালার অপশনস আছে এগুলোর, প্রচণ্ড সফট। প্রাইস হচ্ছে 190 থেকে 240-র মধ্যে, দেখে নাও, 190 থেকে 240-র মধ্যে। এগুলো হচ্ছে বাটার পেপার মেটেরিয়াল। যারা আমার শপে এসে কেনাকাটি করতে চাইছো তারা চলে আসবে, শপে চলে আসবে। শপে আসলে তোমরা একদম দেখে পরে নিয়ে যেতে পারবে, পরে দেখে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে 3 পিস সেট প্যান্টি, এগুলোকে হিপস্টার প্যান্টি বলে। এগুলো তোমরা 3টে পিস সেটে পেয়ে যাবে, ভীষণ সুন্দর, ভীষণ সফট। মানে এগুলো পরলে না সে দাগটা হবে না, মানে হয় না প্যান্টি লাইনে দাগ হয়ে যায়, কোমরে দাগ হয়ে যায় অনেকক্ষণ প্যান্টি পরে থাকলে, এগুলো পরলে সেগুলো হবে না। এগুলো প্রাইস হচ্ছে 360 থেকে শুরু করে 425-এর মধ্যে। 3টে প্রাইস বলছি, 3টে পিসের প্রাইস। অনেক কালার অপশনস দিয়ে দেবো বাই হোয়াটসঅ্যাপে। আর সাইজ হচ্ছে স্মল, এম, এল, এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অবধি পেয়ে যাবে, 4XL অবধি পেয়ে যাবে। ঠিক আছে, চলো। ইনার্স পেয়ে যাবে আমার কাছে, প্রচুর ইনার। আর এরকম ব্রেস্ট শেপার ব্রা, ব্রেস্ট শেপার ব্রা হচ্ছে যেই ব্রাটা আমি পরেছি, যে ব্রাগুলো হেভি ব্রেস্টের জন্য, ব্রেস্টকে নিচ থেকে আপলিফট করে, ব্রেস্টটাকে সুন্দর শেপ আপ করে এবং ব্রেস্টটাকে খুব ইনহ্যান্স করে, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রেস্টটাকে দেখতে সুন্দর লাগে। যেই ব্রা আমি পরেছি সেইগুলো হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে ব্রেস্টকে ইনহ্যান্স করে। এগুলোর নিচে একটা ওয়্যার থাকে, এই ওয়্যারটার কাজ হচ্ছে, ওয়্যারটা প্রচণ্ড ফ্লেক্সিবল, এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করা। সেকেন্ড হচ্ছে এই সাইডে একটা ওয়্যার থাকে, এই ওয়্যারটার কাজ হচ্ছে সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে ঢুকিয়ে দেওয়া। এবং এই যে কাপ আছে, এই কাপটা কিন্তু ব্রেস্টকে বড় দেখায় না, এই কাপটা প্রচণ্ড নরম, এরম পাতলা কাপড়ের যেমন হয় সেমনি এই কাপটা, এই কাপটার কাজ হচ্ছে ব্রেস্টটা যখন কাপটার মধ্যে ঢুকে যাবে তখন প্রপার এই কাপটার শেপ নিয়ে নেবে, ব্রেস্টকে বড় বা ছোট দেখাবে না, উল্টে ব্রেস্টকে ছোট দেখায়। বিকজ আমাদের ব্রেস্টটা যখন এদিক ওদিক ছড়িয়ে থাকে, ডাউনওয়ার্ডস হয়ে থাকে,
থেবড়ে থাকে তখন আমাদের দেখতে বেশি বাজে লাগে। যদি আমাদের ব্রেস্টটা প্রপার আপলিফট হয়, নিচ থেকে একটা সাপোর্ট পায় এবং সাইডে যদি কোনো মাংস এক্সট্রা বেরিয়ে না থাকে, ব্রেস্টটা যখন প্রেস হয়ে মিডলে চলে আসে তখন ব্রেস্টটা একটা সুন্দর শেপ আপ নেয়। সেটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। তো ব্রেস্ট শেপার ব্রা আমার কাছে তোমরা আপ টু 52 কাপ অবধি, এই যে এত বড় সাইজ অবধি পেয়ে যাবে। দেখে নাও, দেখো আমার মাথা ঢুকে যাচ্ছে, আমার মুখ ঢুকে যাচ্ছে, এত বড় সাইজ অবধি ব্রেস্ট শেপার ব্রা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা নেবে, যারা বুঝতে পারছো না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার আগের লাইভের লিঙ্ক আছে, খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যারা রেকর্ডেড দেখছো, অনেকটাই আজকে আমি অনেক শর্টেই বলেছি, ভালো করে বোঝাইনি, অনেকটাই শর্টে বলেছি, কারণ আজকে একদম আমার পরিচিত কেউ আসছো না, বা আজকে খুব কম মানুষজন, ডিউ টু ওইটার ব্যাপারে আর কি, যেটা বললাম যে ইন্টারনেট কানেকশন অফ আছে ওইদিকে, নর্থের দিকে, মুর্শিদাবাদের দিকে, তার জন্যই হয়তো অনেকেই আসছো না। চলো সরিয়ে দিলাম। আচ্ছা, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা আমার শপে এসে দেখে পরে নিয়ে যেতে চাইছো, অলওয়েজ ওয়েলকাম, চলে এসো আমার শপে। আরেকটা হচ্ছে যে তোমরা যারা কেনাকাটি করতে চাইছো তারা নিঃসন্দেহ, মানে একদম যারা ব্রা সাইজ জানো না, নিজেদের প্যান্টি সাইজ জানো না, একদম এগুলো নিয়ে চিন্তা করো না, বিকজ আমি তোমাদের গাইড করে দেবো। অনেকেই ABCD এই কাপগুলো বোঝো না, এগুলো নিয়ে বোঝার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের প্রপার ওয়েতে গাইড করে দেবো। আমার থেকে প্রোডাক্ট যদি নেওয়ার পর ছোট বড় হয় তোমরা চেঞ্জ করতে পারবে, সেই অপশানসও আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কাপ সাইজ, ব্রা সাইজ নিয়ে ভীষণ বদার, অনেক ব্রা কিনছি বাট কোনোটাই প্রপারলি ফিট হচ্ছে না, পরপর ব্রা কিনছি, সেই জন্য আর কিনো না। জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবে আমাকে, অপর্ণা ব্রা লাগবে, আমি পুরোপুরি তোমাদের গাইড করে দেবো। আর যারা অ্যাড্রেস জানতে চাইছো তাদের জন্য বলছি, আমার দোকানের নাম হচ্ছে আমার যদি তোমরা গুগলে দেখতে চাও সেখানে দেখবে A² লেডিস স্যালন অ্যান্ড মেকওভার, এটা আমার স্যালনের নেম। আমার স্যালনটা 11 ইয়ার্সের, ওখানেই আমার লন্ডারি শপ 5 ইয়ার্সের। তো A² A ফর অপর্ণা, A² মানে হচ্ছে অ্যামেজিং অপর্ণা, A² লেডিস স্যালন অ্যান্ড মেকওভার দিয়ে সার্চ করলে যেই লোকেশনটা দেখতে পাবে রায়পুর রোড বলে, সেটা কিন্তু আমারই লোকেশন, ওখানেই আমার স্যালন এবং ওখানেই আমার কিন্তু লিঞ্জারি শপ আছে, ওখানে তোমরা পরে দেখে নিতে পারবে। আর যারা অনলাইভ দেখছো, অনলাইভ নিতে চাইছো, শুধু হোয়াটসঅ্যাপে লিখবে অপর্ণা আমার ব্রা চাই, আর কোনো সাইজ वगैरह কিচ্ছু লিখতে হবে না, সবটা আমি দেখে বুঝে তোমাদের গাইড করে দেবো। বটম ওয়্যার, শাড়ি শেপার, মানে পৃথিবীতে যত কালারের শাড়ি শেপার হয় সব আমার কাছে পেয়ে যাবে। শাড়ি শেপার কি, শাড়ি শেপার পরলে কিন্তু আমাদের ভুঁড়িটা বোঝা যায় না, আর যাদের ভুঁড়িতে অনেক বেশি ফ্যাট আছে, থাইগুলো অনেক হেভি, তারা নেবে। আবার যারা চাইছো যে শাড়িটাকে খুব ইজিলি ক্যারি করতে চাইছো, কারণ নর্মাল পেরিকোট পরলে কি হয়, শাড়িটা খুব ভারী লাগে, শাড়িটা অনেক ফোলা লাগে, তো সেই জন্য শাড়ি শেপার পরা, কারণ শাড়ির নিজস্ব কোনো শেপ হয় না, যখন শাড়ি শেপার দিয়ে শাড়ি পরবে বা পেটিকোট দিয়ে শাড়ি পরবে তখন কিন্তু তোমাদের দেখতে ফিগারটা ভীষণ ইনহ্যান্স লাগে। আমি পরে দেখিয়ে দিই, আজকে আর পরে দেখাবো না। চলো, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। খুব তাড়াতাড়ি, মানে 23 তারিখে মর্নিং 11টার সময় আমার লাইভ আছে, আশা করি ততদিনে সব নর্মাল হয়ে যাবে। লাভ ইউ, সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে লাইভে আসবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লাইভে থাকার জন্য, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভে আসবো।